কর্নেল চৌধুরী, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বেশ কিছু বিষয় যেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, এই জেট হঠাৎ করে ভেঙে পড়লো একটা লোকালয়ে, এরকম জনবহুল এলাকায়, কিছু প্রশ্ন উঠেছে। এক এক করে সেগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এই দুর্ঘটনাটা ঘটলো, যার ছবি আমরা দেখতে পাচ্ছি আজ তাক বাংলায়, আমাদের দর্শক যারা তারা ক্লিক করলেই এই ছবিগুলো দেখতে পারবেন। এবারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি একটি টুইট করলেন, বা তার যে অফিসিয়াল যে হ্যান্ডেল সেখান থেকে একটি টুইট করা হয়েছে। আগে সেই টুইটটা একটু দেখে নিই কি বলা হয়েছে সেই টুইটে, এবং প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। যেরকম তিনি টুইট করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা, রাজধানী দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এই যে জায়গাটা, যেটা আমরা গ্রিন লাইন করে মানে গ্রিন করে এটাকে হাইলাইট করেছি, F7 BGI প্রশিক্ষণ বিমান, F7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এটা গেল চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট। এবারে বাংলাদেশ ISPR এর তরফ থেকে কি পোস্ট করা হচ্ছে, কি বিবৃতি দেওয়া হচ্ছে সেটাও একটু দেখাই, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই দেখুন, বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আকস্মিক দুর্ঘটনায় বিধ্বস্ত, যেখানে লেখা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT7 BGI যুদ্ধ বিমান, ইয়েলো মার্ক করে আমরা দেখিয়ে দিচ্ছি, FT7 BGI যুদ্ধ বিমান। মোহাম্মদ ইউনুসের যে পোস্ট, অফিসিয়াল পোস্ট, সেখানে লেখা রয়েছে F7 BGI প্রশিক্ষণ বিমান। তার মানে একটা ট্রেনিং পারপাসে ব্যবহার করা হয় সেই রকম বিমান, আর একটা যুদ্ধ বিমান। এই দুটোর মধ্যে কি ফারাক স্বাভাবিকভাবে আমরা আন্দাজ করতেই পাচ্ছি। এবং এই যে বিমান যে ভেঙে পড়লো, এই ভেঙে পড়ার নেপথ্যে আর কি কি থাকতে পারে সেই বিষয়গুলোও কিন্তু পরিলক্ষিত করা দরকার। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এই যে যুদ্ধ বিমানে মানে ফাইটার জেটের যে নাম বা নামের বিভ্রাট, F7 এবং FT7, এটার ফারাকটা কি একটু আমাদের দর্শকদের যদি সহজভাবে ব্যাখ্যা করে দেন। স্বপন, F7 এটা বহু পুরনো জাহাজ, এটা 1965, এটা টার্ম ছিল 1965 টু 2013। এটা MiG-21 আমরা সবাই জানি, রাশিয়ান এয়ারক্রাফট। সেটা ট্রান্সফার অফ টেকনোলজি হয়েছিল চীনে, ট্রান্সফার অফ টেকনোলজি হয়েছিল, এবং চায়নায় এটা তৈরি হয়েছিল চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন বলে একটা, ওদের যারা এয়ারক্রাফট তৈরি করে চীনে, চেংডু, তো ওইটার নাম ছিল J7। বাংলাদেশে যখন এটাকে ইম্পোর্ট করা হয় সেটা ওটা F7 অথবা FT7 BGI, এরপর BGI মানে হচ্ছে স্পেসিফিক টু বাংলাদেশ। মানে এখানে কিছু কিছু এভিয়নিক্স, কিছু আর্মামেন্ট বাংলাদেশ স্পেসিফিক চেয়েছিল ফ্রম চীন, ফ্রম চায়না, তাই জন্য এটা F7 BGI অথবা FT7 BGI। BGI এর অর্থ হচ্ছে স্পেসিফিক টু বাংলাদেশ রিকোয়ারমেন্ট, যেটা চীন পূরণ করেছে। আদারওয়াইজ এটা J7 এয়ারক্রাফট, যেটা ট্রান্সফার অফ টেকনোলজি অফ MiG-21, এটা হচ্ছে এক। দ্বিতীয়, F7 আর FT7 এর মধ্যে দুটো যে ডিফারেন্স, F7 হচ্ছে ইজ এ সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, যেমন MiG-21 ইটস এন ফাইটার এয়ারক্রাফট, ওর আর্মামেন্ট আছে, ওর এভিয়নিক্স আছে, ওর রাডার সিস্টেম আছে। সো ইটস এন ফাইটার এয়ারক্রাফট ইউজ ফর কমব্যাট রোল। আর FT7 যেটা অ্যাকচুয়ালি যেটার আজকে বিভ্রাট হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, F7 হচ্ছে ইজ আ ট্রেনিং এয়ারক্রাফট, যেটা নতুন পাইলটরা অথবা যে ক্যাডেটরা প্রথমে যায়, যারা পাইলট পরীক্ষা পাস করে এবং তাদের ট্রেনিং দেওয়া হয় বিফোর গেটিং আ এয়ারক্রাফট অর আ কমব্যাট এয়ারক্রাফট, এটার পাইলটদের তাদের যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং এয়ারক্রাফট হচ্ছে FT7 BGI। তো FT7 যেটা অ্যাক্সিডেন্ট আজকে হয়েছে, ক্র্যাশ করেছে, ইজ অ্যান ট্রেনিং এয়ারক্রাফট, যার মধ্যে দুজন বসে, জেনারেলি দুজন বসতে পারে। আমরা সেই ছবিটাও স্ক্রিনে দেখাচ্ছি, কর্নেল চৌধুরী যেরকম ব্রিফ করছেন সেই অনুযায়ী আমরা স্ক্রিনেও সেই এয়ারক্রাফটগুলোকে দেখাচ্ছি। কর্নেল চৌধুরী, যেটা আপনি বলছিলেন, সামনে ট্রেনিং পাইলট বসে, পেছনে ট্রেনার বসে, কোন সময় নেভিগেটর বসে, আমরা নেভিগেটর বলি, টু নেভিগেট দ্য পাইলট, দ্য ট্রেনিং পাইলট। ও কিরম ওড়াচ্ছে, ওখানে ডামি আর্মামেন্ট থাকে, হাউ হি ইজ ফলোইং দ্য রাডার সিস্টেম, নিচে গ্রাউন্ড টু এয়ার কিভাবে কমিউনিকেশন হচ্ছে, এই যে ট্রেনিং পার্টটা, এই পাইলট
যখন ট্রেন হয়ে যাবে তখনও F7 ওড়াবে, কিন্তু যতক্ষণ না ট্রেন হচ্ছে তখন ওই একই এয়ারক্রাফট FT7 ইট ইজ আ ট্রেনি এয়ারক্রাফট, বাট ইট ইজ অনলি ফর আ ট্রেনি পাইলট, যেটা আজকে আমরা জানি একজন ফ্লাইট লেফটেন্যান্ট মানে খুব দুর্ভাগ্যজনক স্বপন তার ডেথ হয়েছে। কিন্তু এই আমরা নিশ্চিতভাবে খুব দুঃখিত, এবং জনবহুল এলাকায় জনবসতি এলাকায় গিয়ে অ্যাক্সিডেন্টটা হলো, ক্র্যাশ করলো। অনেকগুলো প্রশ্ন আমরা নিশ্চিতভাবে যখন আলোচনা আগে যাবে ডিসকাস করব, কিন্তু দুর্ভাগ্যজনক যাদের আজকে মৃত্যু হয়েছে, এই হঠাৎ এই দুর্ভাগ্যজনক ক্র্যাশ হলো জনবহুল এলাকায় একটা ট্রেনিং সটি, এবং একটা সটি কেন যাবে তা নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে, এবং বিশেষ করে যেখানে বাচ্চাদের স্কুল কলেজ মাইলস্টোন কলেজ এন্ড স্কুলের। কর্নেল চৌধুরী, আমি ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে পরের যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে গিয়ে এই যে ট্রেনিং পারপাসের তো ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে, তো এই ইন্টারন্যাশনাল প্রোটোকল কি বলছে এই জনবহুল এলাকায় কি এরকমভাবে উঠতে পারে? কারণ আমরা দেখেছি, মানে আমরা সবাই জানি যখন মানে আমাদের এই বিজয় দিবসের প্রস্তুতিও কয়েকদিন পর আমরা আকাশে দেখতে পাবো, একটা প্লেন বা একটা হেলিকপ্টারও যদি আমাদের আকাশে ওড়ে আমাদের মনে একটা কোথাও ধুকপুকানি বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, তো সেক্ষেত্রে একটা ট্রেনিং প্লেন এরকম ভাবে ট্রেনি একটা প্লেন সেটা কি এত এরকম জনবহুল এলাকা দিয়ে এরকম ভাবে যেতে পারে? ফার্স্ট অফ অল আমি আমার সার্ভিস লাইফে কোনো দেখিনি যেখানে ট্রেনিং হয় আদার আর্মি নেভি এয়ারফোর্স কোনো জনবসতি জনবহুল এলাকায় কোনোদিন ট্রেনিং হয় না, বিশেষ করে যখন ফাইটার এয়ারক্রাফট, যেটা যদি কোনো সময় পাইলটের, কারণ নতুন নতুন যারা পাইলট নিশ্চিতভাবে তারা খুব দক্ষতা দিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু কোনো সময় যদি দক্ষতায় যেহেতু তারা শিখছে সেখানে কোথাও টুট হয়, যেখানে যদি না বুঝতে পারে, যদি সেটা জনবহুল জনবসতি এলাকায় ভেঙে পড়ে, তাহলে পাইলট এবং প্লেন তো নষ্ট হলোই, তার সঙ্গে নিরীহ নাগরিক যেমন আজকে প্রায় বহু লোক মৃত্যুবরণ করেছে এবং বহু লোক আহত। এইটাকে অ্যাভয়েড করার জন্যই যখন আমাদের অ্যাটলিস্ট আমরা যখন দেখেছি পাইলট ট্রেনিং হয়, এটা কোনো ডেজার্ট এরিয়া অথবা এমন এরিয়া হয় যেখানে কোনো জনবসতি থাকে না। জনবহুল এলাকায় কোনো সময় সামরিক বাহিনীর যে কোনো ট্রেনিং, সেটা আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, কোনো সময় ট্রেনিং হয় না। এটা শহরের থেকে অনেক দূরে থাকে, যেখানে কোনো জেনারেলি কোনো সাধারণ নাগরিকদের বাড়ি ঘর দৌড়, ইনক্লুডিং ধরো গ্রামের দিকে কৃষকদের বাড়ি, তাকেও অ্যাভয়েড করা হয়। সেই সব জায়গায় ট্রেনিং হয় যেখানে নিচে যদি বাই চান্স হয় পাইলট ইজেক্ট করে গেল কিন্তু প্লেনটা তো ভেঙে পড়বে, সেই জায়গায় যেটা আজকে আমরা দেখলাম। প্রশ্ন তো থাকবেই স্বপন, যে জনবহুল জনবসতি এলাকায় এই একটা ট্রেনি সটি এবং তার পেছনে পাইলট একা ওড়াচ্ছে, ইজ আ